আজ খুব মজা করে খেয়েছি। কচুরলতি আর শিং মাছ আর কাঁঠালের বিচি। খুব মজা হয়েছিল তরকারিটা। খেতে অন্যরকম একটা স্বাদ হয়েছিল। আর মাঝে মাঝে এভাবে রান্না করে খেলে কিন্তু খুব মজা হয়। এখন কাঁঠালের বিচি দিয়ে আর লতি আর শিং মাছ খেতে মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। এখন রেসিপিটা শেয়ার করব। এখানে কচুরলতিকে আমি কেটে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে নেব রান্নার জন্য। আর কাঁঠালের বিচিকে এভাবে 2 পিস করে কেটে নিয়েছি, আর খোসাটা ছাড়াইনি। খোসার মধ্যে অনেক ভিটামিন, সেজন্য খোসাটা আমি ছাড়াইনি। আর মাছকে এভাবে কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। আর এখন চুলায় পাতিল বসিয়ে দিয়েছি রান্নার জন্য। আর পাতিল গরম হয়ে গিয়েছে, এখন দিয়েছি সরিষার তেল, দিয়েছি পেঁয়াজ, আর দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমরা বেশিরভাগ সময় শুটকি দিয়ে লতি রান্না করি, কাঁঠালের বিচি আর লতি শুটকি দিয়ে রান্না করি। আর দিয়েছি স্বাদ মতো লবণ। শুটকি দিয়েও খেতে খুব ভালো লাগে, এভাবে রান্না করে খেতেও আরও বেশি মজা হয়। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখানে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর একটু পাঁচফোড়ন দিয়েছি। আর এখন দিয়েছি একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মাছকে কিছুক্ষণ কষিয়ে নিব। ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করছি। কিছুক্ষণ রান্না করার পর এখন মাছকে উল্টে পাল্টে দিচ্ছি। আবার ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর আবার মাছটা নেড়ে চেড়ে দিয়ে মাছটাকে তুলে নিচ্ছি এখন। এখন আর একটু পানি দিচ্ছি, পানি দিয়ে কিছুক্ষণ আরও কষিয়ে নিব ঝোলটাকে। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব এই ঝোলকে, মশলাটাকে। এখন দিয়ে দিব আমি কাঁঠালের বিচি। নাড়াচাড়া দিয়ে এখন কাঁঠালের বিচিটা দিয়ে দিচ্ছি। প্রথমে কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব কাঁঠালের বিচিকে। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি লতি। কচুরলতিটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখুন লতিগুলো মজে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি, নেড়ে চেড়ে দিচ্ছি ঝোলের পানি দিয়ে। আর জাল দিয়ে কাঁঠালের বিচিকে সিদ্ধ করে নেব। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে এখন মাছগুলা দিয়ে দিয়েছি। কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিব ধনিয়ার পাতা।
আর দেখুন কাঁঠালের বিচি কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা একটু বেশি করে দিলে খেতে খুব ভালো লাগে। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। আমার কচুরলতি কাঁঠালের বিচি রান্না হয়ে গিয়েছে। দেখুন খেতেও কিন্তু খুব মজা হয়েছিল, মাশাআল্লাহ। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।